হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার ফিরে এসেছি একটি নতুন রেসিপির সাথে। আজকের রেসিপি কুচো নিমকি। এটি খুবই সহজে আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি এবং এটি খুবই মুখরোচক হয়। চায়ের সঙ্গে নিমকি খুবই ভালো লাগে। আমার তো নিমকি খেতে খুবই ভালো লাগে। আপনাদের কার কার নিমকি পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। তাহলে চলুন দেখে নিই নিমকির রেসিপি। নিমকি বানাতে আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। আমি এখানে একটি কাচের বাটি নিয়ে নিয়েছি এবং তার পরিমাণ করে 2 বাটি ময়দা দিয়ে নেব। এবার ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদমতো লবণ। এবার দেব খুব অল্প পরিমাণে চিনি। আপনারা যদি না চান তাহলে চিনিটা নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডালডা। ডালডাটা আমি একটু গরম করে নিয়েছি এবং ডালডাটা বেশ অনেকটা পরিমাণেই দিতে হবে। ডালডা দিলে নিমকিগুলো খুব খাস্তা হয়। ডালডা না থাকলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার আমি হাতের সাহায্যে ভালোভাবে ময়দা, ডালডা এবং চিনি, লবণ ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে এটা ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা ঠিকঠাক হয়েছে কি না বোঝার জন্য এইভাবে হাতের মধ্যে একটা মুঠো করে নেবেন। যদি দেখেন যে ঠিকঠাকভাবে শক্ত একটা ডোয়ের মতো বানানো যাচ্ছে, তবে ময়ানটা ঠিক হয়েছে। এবং সাথে সাথেই যেন ডোটাকে আবার ঝুড়ো ঝুড়ো করা যায়। ময়ানটা ঠিকভাবে যদি আপনারা করতে পারেন তবেই নিমকিটা খেতে টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। জলটা একবারে না দিলেও চলে, বারে বারে একটু মাখতে মাখতে দেখতে হবে কতটা জলের প্রয়োজন। জলটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিছুটা পরিমাণে জল দিয়েছিলাম, তবে আরও একটু জলের দরকার। আরও একটু জল দিয়ে মেখে নিয়ে আমি একটি ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা ডোয়ের মতো করে নিয়েছি, তবে এটাকে আরও একটু ভালোভাবে চটকে নিতে হবে। নিমকিটার টেস্ট এই ময়দাটা মাখানোর উপরই নির্ভর করছে। এটা যত ভালো করে মাখা হবে নিমকির টেস্টটা ততই সুন্দর আসবে। ডোটা এখন একদমই রেডি। এবার আমি আধ ঘন্টা এটা একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি ডোটাকে কেটে ছোট ছোট 4টে ভাগে করে নেব, যাতে আমার রুটির আকারে বেলতে সুবিধা হয়। এইভাবে একটু বড় করেই 4টে রুটির লেচি কেটে নেব। চারটে রুটির লেচি কেটে নিয়েছি। এইবার রুটির মতো করে এগুলোকে বেলে নেব। এবার একটি পিৎজা কাটারের সাহায্যে আমি এগুলো নিমকির শেপে কেটে নেব। দেখুন বন্ধুরা, আপনারা এখানে চাইলে চৌকো শেপও করতে পারেন, তবে আমি একটু নিমকির যেমন শেপ হয় সেইভাবে কাটার জন্য এইভাবে কেটে নিচ্ছি।
আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি বাটিতে তেল মাখিয়ে তার মধ্যে নিমকিগুলো আস্তে আস্তে তুলে রেখে দেব। একটু তেল দিয়ে দিলাম যাতে এগুলো বাটির সঙ্গে জড়িয়ে না যায়। দেখুন বন্ধুরা কেমন নিমকির শেপ হয়েছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে এবং খেতে তো খুবই অসাধারণ হয়। আমি একইভাবে সমস্ত নিমকিগুলো তুলে এই প্লেটে রেখে দেব। সমস্ত নিমকিগুলো আমি কেটে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা নিমকিগুলো দেখতেই কত সুন্দর হয়েছে। এবার নিমকিগুলো ভাজার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলে নিমকি ভাজাটাই ভালো, আমি এখানে সাদা তেলই ব্যবহার করছি। নিমকিগুলো ডুবে থাকার মতোই তেল দিতে হবে, অর্থাৎ ডুবো তেলেই নিমকি ভাজতে হবে, সেজন্য আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে প্রথমে একটা নিমকি দিয়ে দেখে নেব যে তেলটা কতটা ভালোভাবে গরম হয়েছে। দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা নিমকি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি অন্য নিমকিগুলো দিয়ে দেব। এবার আমি খুব বেশি পরিমাণে নিমকি নিয়েই তেলের মধ্যে দেব। একটা একটা করে এগুলো ভাজতে হবে না, একসাথে অনেকটা দিলেও চলবে। আমি বেশ অনেকটা পরিমাণে নিমকি একসঙ্গে তেলের মধ্যে দিয়ে দিলাম। নিমকিগুলো আগের থেকে অনেকটাই লাল লাল হয়ে এসেছে। একটু লাল লাল করে ভেজে আমি নিমকিগুলো তুলে নেব। অনেকে এগুলো হালকা ভাজা পছন্দ করে, সেজন্য আমি দু রকমই করে দেখাবো। যারা হালকা ভাজা খেতে পছন্দ করেন তারা হালকাভাবে ভাজবেন, এবং যারা একটু লাল লাল করে খেতে পছন্দ করেন তারা একটু বেশিক্ষণ ধরে তেলের মধ্যে ভেজে নেবেন। আমি একটি টিস্যু পেপারের উপর নিমকিগুলো রাখবো যাতে তেলটা ভালোভাবে সোক করতে পারে, কারণ তেল তেল হয়ে থাকলে নিমকিগুলো খেতে ভালো লাগবে না। একইভাবে আমি সব নিমকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি সমস্ত নিমকিগুলো ভেজে তুলে নিয়েছি, এবং আমি কিছুটা নিমকি লাল লাল এবং কিছুটা একটু সাদা সাদা করেই ভেজেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিট নুন। বিট নুনটা দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয়, তবে যারা লবণ খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। দেখুন বন্ধুরা একদম দোকান থেকে কেনা নিমকির মতোই দেখতে হয়েছে এবং খেতেও খুবই সুন্দর হয়েছে। আপনারা একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করুন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ফিরে আসবো অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।